ইন্নাদ-দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সরল। এখন আমাদের প্রশ্ন, ইসলাম ধর্ম সহজ, দিন হচ্ছে আসান, আমরা কেমন ভাবে বুঝব? দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ওপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তাহলে জন্ম হওয়া থেকেই কি সে নামাজ আদায় করবে? না। কেমন ভাবে? আল্লাহ নবী বলেছেন যখন 7 বছর হবে তারপরে ফরজ হবে ওর জন্য। যারা পাগল, যাদের ব্রেনের সমস্যা আছে তাদের জন্য নামাজ মাফ। এবার আসি, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ নবী বলছেন যে মুসলমানকে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্তের নামাজ। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ, তার কোনো রোগ ছিল। আল্লাহ নবীকে সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী তখন বললেন, সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ফাইন লাম তাস্তাতি ফাকা, তারপরে আল্লাহ নবী বললেন যে দাঁড়িয়ে যদি অসুবিধা হয় তাহলে তুমি বসে নামাজ আদায় করবে। তারপরে বলেন ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবিন, যদি তোমার দাঁড়িয়ে বসে অসুবিধা হয় তাহলে তুমি শুয়ে নামাজ আদায় করবে। তুমি ডান দিকে কিংবা বাম দিকে কাত হয়ে নামাজ আদায় করবে। তো আসান কত হলো? 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ, তবে অসুবিধার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে এই মতভাবে নামাজ আদায় করা যায়। এটাই হচ্ছে ইসলাম ধর্ম। নাহলে আমি অসুস্থ হয়ে আছি, আমাকে যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে আমার কত কষ্ট হতো। কিন্তু আল্লাহ নবী সহজ করে দিয়েছেন। তো ইসলাম ধর্ম হলো সহজ। সফরে যদি আমরা থাকি, আল্লাহ নবী বলছেন সালাতুল মুসাফিরি রাকাআতানি, মুসাফিরদের জন্য সফরে 2 রাকাত নামাজ। আমরা 4 রাকাত নামাজ আদায় করি, জোহরের, আসরের, এশারের। যখন সফরে থাকবো তখন 2 রাকাত নামাজ আদায় করব। এটা কে বলেছেন? আল্লাহ নবী। এটাই হচ্ছে ইসলাম ধর্ম। প্রথম নম্বর পয়েন্ট যেটা বললাম যে ইসলাম ধর্মটা হলো সরল, সহজ, আসান। কি কি আসান আমি দেখাচ্ছি। উজু, নামাজের জন্য পবিত্র হওয়াটা শর্ত, পবিত্র হতেই হবে। আমরা পবিত্র হই উজুর মাধ্যমে। এমন এক জায়গায় আছি যে পানির ব্যবস্থা নাই, তখন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যেখানে পানির ব্যবস্থা নাই সেখানে তোমরা তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে উজু করে নাও। তায়াম্মুম, পবিত্র মাটিতে 2 হাত একবার মারবো, মারার পরে যদি হাতে ধুলো লেগে থাকে তো হয়তো ফুং দিয়ে দিলাম, আর না হলে মুখটা একবার মাসা করে নিলাম, করার পরে হাতটা কবজি পর্যন্ত মাসা করে নিলাম। এটাই হয়ে গেল তায়াম্মুম। এবার আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, পানির দরকার নাই। এটাই হচ্ছে ইসলাম। আরো দেখাই, মেয়েদের জন্য সময়ে সময়ে নামাজ মাপ আছে। তাদের জন্য রোজা
ছাড়ার অনুমতি আছে, পরে সেটা পালন করবে। মেয়েদেরকে ছাড় দেওয়া হয়েছে। আল্লাহ নবী যদি বলতো যে ছাড় দেওয়া হবে না, তাহলে কত অসুবিধা হতো, কত কষ্ট হতো। তো কাজা রোজাটা পরে পালন করতে পারবে। যখন তাদের নামাজ মাপ, তখন মাপ থাকবে। যখন আবার তারা পবিত্র হয়ে যাবে, নামাজ আদায় করতে পারবে। এইগুলো হচ্ছে ইসলামের ভিতরে সহজ। আর একটা হাদিস বলি, এই হাদিসটা আমার কাছে বলা অত ভালো হয় না, তারপরেও বলতে হচ্ছে, যেহেতু বিষয়ের মধ্যে আনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, এসে বলছে, হালাক তো আল্লাহ নবী, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী বলছে, মা আলাকা, তোমার কি হয়েছে? তখন লোকটা বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়িমুন। আল্লাহর নবী, আমি রোজা অবস্থায় আমি আমার বিবির সাথে সঙ্গম করে ফেলেছি, ওই জন্য আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একজন কিরুতদাস মুক্ত করতে পারবে? ক্বালা লা, লোকটা বলছেন, না আল্লাহর নবী, আমি তো একজন দাস মুক্ত করতে পারবো না। তখন আল্লাহর নবী বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি টানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? লোকটা তখন বলছে, ক্বালা লা, না না আল্লাহ নবী, আমি পারবো না। তখন আল্লাহ নবী আবার বলছেন, ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে তুমি খাওয়াতে পারবে? লোকটা বলছে, ক্বালা লা, না আল্লাহ নবী, আমি পারবো না। তখন আল্লাহ নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবীর কাছে খেজুর আনা হলো 1 ঝুড়ি। খেজুরগুলো আনা হলে আল্লাহ নবী লোকটাকে বলছে, শোনো, তুমি যখন এইগুলো দিতে পারবে না, আর তুমি রোজা অবস্থায় বিবির সাথে সঙ্গম করে ফেলেছ, তাহলে তুমি শুনে নাও, এই খেজুরগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি খেজুরগুলো নিয়ে মদিনায় যতগুলো গরিব মিসকিন রয়েছে, তাদেরকে তুমি এই খেজুরগুলো বিলিয়ে দেবে। লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মদিনার বুকে আমার চাইতে আবার কে গরিব রয়েছে? আমি তো নিজেই গরিব, আমি নিজেই তো ফকির, আমার চাইতে আবার কে গরিব রয়েছে? তখন আল্লাহর নবী বলছেন, শুনে নাও, ঠিক আছে ঠিক আছে। লোকটার কথা শুনে নবী হাসলেন। হাসার পর আল্লাহ নবী বললেন, এই খেজুরগুলো তোমাকে মদিনায় বিলাতে হবে না, তুমি খেজুরগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার পরিবারকে দিয়ে